ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বিজয় দিবসের শুভেচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কালেক্টর চত্বরের শহীদ বেদিতে আমি দাঁড়িয়ে আছি। সকাল 6টা 39 মিনিটে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এই কালেক্টর চত্বরে। আর ফুলের শুভেচ্ছা জানানোর পরে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষ এই কালেক্টর চত্বরের কিন্তু পুষ্পর্ঘ্য অর্পণ করেছেন। তো আমি কিন্তু সকাল থেকে দেখেছি যে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু দলে দলে বিভিন্নভাবে কিন্তু তারা ফুলের শুভেচ্ছা জানিয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু এই স্থানে সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এবং আরেকটু আমি যদি বলি যে যারা তরুণ প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম তারা কিন্তু অনেক আগ্রহের সহিত কিন্তু তারা এই শহীদ বেদিতে কিন্তু তারা পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আমাকে যদি বলতে হয় যে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে এই দিনে 16ই ডিসেম্বর কিন্তু বিজয় দিবস কিন্তু আমরা বিজয় পেয়েছি। বিজয় কিন্তু হানাদার পাকিস্তানি বাহিনীর কাছ থেকে কিন্তু বিজয় ছিনিয়ে নেয় 9 মাস যুদ্ধের ফলে। তো আমি যদি দেখাই তাহলে দেখবেন যে সকল শ্রেণী পেশার সকল বয়সী মানুষ কিন্তু তারা কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এবং এই মহান বিজয় দিবস কি সেটি কিন্তু তারা জানছেন। তো আমি এমনই একজনের সাথে কথা বলবো যে আসলে মহান বিজয় দিবসে যারা করেছেন। তো আজকের এই দিনে আপনারা কি পেয়েছেন, কি দেখেছেন, কি করছেন? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আজকে যে 16ই ডিসেম্বর, এটা আমাদের এই দেশের ইতিহাসে একটি তাৎপর্যমণ্ডিত দিন। বিকজ 1947 সালে যে দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তান এবং ভারত, এবং সেই পাকিস্তানের দুইটি প্রদেশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম, এই বাংলাদেশ ছিলাম পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের এই টোটাল জনগোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের যে দিনের অর্থনৈতিক রাজনৈতিক নিপীড়ন, শোষণ, বঞ্চনার যে ইতিহাস, তারই ধারাবাহিকতায় কিন্তু আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে বিভিন্ন সময়ে। 52 ভাষা আন্দোলন থেকে সেটি সূচনা হয়েছিল এবং আপনারা জানেন তারই এক পর্যায়ে সেই ধারাবাহিকতায় সেই আন্দোলনের সিঁড়ি বেয়ে 1971 সালের 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা এক সাগর রক্তের বিনিময়ে, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি স্বাধীনতার সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হয় নাই। গণতন্ত্র অনুপস্থিত, দেশের সংসদীয় গণতন্ত্র নেই, রাষ্ট্রপতি শাসিত সরকার, একনায়কের সরকার শেখ মুজিবের নেতৃত্বে। এবং পরবর্তী সময়ে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে আবার সেই বাকশাল সরকারের পরিবর্তে আবার গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হয়েছিল রাজনীতি করার। কিন্তু তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা যে জনগণের উপর অত্যাচার, দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা করেছিল, তারই পরিপ্রেক্ষিতে দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে 2000 ছাত্র যুব জনতা তাদের রক্তের মধ্য দিয়ে কিন্তু 5ই আগস্টের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আমরা একটা এই বাংলাদেশে মনে হচ্ছে দ্বিতীয়বার আমরা একটা 5ই আগস্ট দ্বিতীয়বার একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা দেশে গণতন্ত্র থাকবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা আজকের এই মহান বিজয় দিবসে। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে একজন কিন্তু এই বর্ষিয়ান যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কিন্তু এমনটি জানাচ্ছিলেন যে আমরা কিন্তু এই 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর কিন্তু এই বিজয় কিন্তু শহীদ যে বিজয় সেটি কিন্তু আমরা পেয়েছি, স্বাধীনতা কিন্তু আমরা পেয়েছি। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার কিন্তু যে উৎসব উল্লাস সেটি কিন্তু আমি যদি আপনাদেরকে যদি ভালো করে দেখাই তাহলে দেখবেন যে স্বাধীনতার যে উল্লাস, সেই স্বাধীনতার উল্লাস কিন্তু সকলের মধ্যে কিন্তু ফুটে উঠেছে এবং সকলের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে, সকল বয়সী মানুষের মধ্যে কিন্তু এই স্বাধীনতার যে উল্লাস সেটি কিন্তু পড়েছে। সকাল থেকে কিন্তু আমরা সকলে কিন্তু দেখেছি যে সকল শ্রেণী পেশা এবং সকল বয়সের মানুষ কিন্তু এই কুষ্টিয়া কালেক্টর চত্বরে শহীদ বেদিতে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। তো এই ছিল কুষ্টিয়ার কালেক্টর চত্বরের শহীদ বেদি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।